কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করতেছি সবাই খুব ভালো আছেন। বরাবরের মতো আমি শামীম ফ্রম এসএস অ্যানিমেটেড স্কুল। সো আমাদের 350 ভিডিওস এর যে সিরিজটা সেটা চলমান, এবং আমরা রেগুলার বেসিসে আমাদের ইউটিউব চ্যানেলে সেই ভিডিওগুলো আপলোড করতেছি। আজকে আমরা আমাদের থার্ড টিউটোরিয়ালটা আপলোড করছি। আজকে টপিক হচ্ছে টুলস এন্ড প্রপার্টিজ এর সেকেন্ড পার্ট, যেখানে আমরা আজকে বিভিন্ন ধরনের ব্রাশ টুল বা বিভিন্ন ধরনের ব্রাশ টুলের অ্যাক্টিভিটিস গুলো দেখবো, সাথে আরো বেশ কিছু টুল আমরা দেখবো। সো লেটস স্টার্ট। সো ফার্স্ট অফ অল আজকে আমি প্রথমে কথা বলি ক্লাসিক ব্রাশ টুল নিয়ে, যার শর্টকাট কি হচ্ছে বি। ক্লাসিক ব্রাশ টুল যার শর্টকাট কি হচ্ছে বি, সাথে সাথে আমাদের প্রপার্টিজ প্যানেল ওপেন হয়ে গেল, এবং সেখানে আমরা টুল, অবজেক্ট, ফ্রেম এবং ডক বেশ কিছু অপশন দেখতেছি। টুল প্যানেলের নিচে ক্লাসিক ব্রাশ, তার নিচে বেশ কিছু অপশন আছে, সেই অপশনগুলো নিয়ে আজকে কথা বলা হবে। সো প্রথমে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা যেই অপশনটা দেখতেছি সেটা হচ্ছে অবজেক্ট ড্রয়িং মোড। অবজেক্ট ড্রয়িং মোড হচ্ছে বেসিক্যালি আমরা যদি কোনো পিকচার, ইমেজ ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়ে এসে যদি আমরা আমাদের এই ইম্পোর্ট করি অ্যাডোবি অ্যানিমেট সফটওয়্যারে, সেগুলো কিন্তু মূলত অবজেক্ট ড্রয়িং মোডেই আসে। সো সেটাকে আমরা কি করি, অবজেক্ট ড্রয়িং মোডকে আমরা যদি সেটাকে চেঞ্জ করতে চাই, তাহলে ব্রেক অ্যাপার্ট Ctrl+B প্রেস করে আমরা সেটাকে ব্রেক করি। বাট সেটা যদি আমরা চেঞ্জ না করতে চাই তাহলে ওইভাবেই রেখে দেই, তাই না? সো আমি বেসিক্যালি এখন যে কাজটা করবো, যে আমরা যদি চাই আমাদের ব্রাশ টুল ইউজ করে যে কোনো লাইন টানলে সেটাকে আমরা অবজেক্ট মোডে রাখতে পারি, অথবা সেটাকে আমরা নর্মাল মোডে নিয়ে আসতে পারি। সো আমি যদি অবজেক্ট মোডে ক্লিক করে ড্র করি এবং ভি প্রেস করি, তাহলে আমরা দেখবো আমরা তাহলে সরি আমার ভি প্রেস করি, অবজেক্ট মোডে ড্র করলাম, প্রেস করলাম, এবং আমি যদি ভি প্রেস করি তাহলে দেখতে পাবো দিস ইজ অবজেক্ট মোড। এবং এইটা আমি কোনো ধরনের চেঞ্জ করতে পারবো না, যেভাবে আছে সেভাবেই থাকবে। যদি আমি এই অপশনটাকে চেঞ্জ করতে চাই তাহলে Ctrl+B অথবা ব্রেক অ্যাপার্ট, রাইট ক্লিক করে ব্রেক অ্যাপার্ট অথবা শর্টকাট কি Ctrl+B প্রেস করলেই সেটা ভেঙে যাবে, অর্থাৎ ব্রেক হয়ে যাবে। এখন এটাকে আমি আমার মতো করে চেঞ্জ করতে পারবো। ভি প্রেস করে আমি এটাকে মুভ করতে পারবো এবং চেঞ্জেস নিয়ে আসতে পারবো। সো এইটা গেল আমাদের প্রথম পার্ট। আবার বি প্রেস করে ক্লাসিক ব্রাশ টুলটা নিয়ে আসলাম। পরে আমরা একটা অপশন দেখতেছি যেটা হচ্ছে ব্রাশ মোড। আমরা কিভাবে সেই ব্রাশ মোডটা হবে, পেইন্ট নরমাল, পেইন্ট ফিলস অনলি, পেইন্ট বিহাইন্ড, পেইন্ট সিলেকশন, পেইন্ট ইনসাইড। সো আমরা ও প্রেস করে আমরা একটা ওভাল নিয়ে নিলাম, এবং আমরা সেটাকে এটা আমাদের অবজেক্ট মোডে আছে, কারণ আমরা এর আগে অবজেক্ট মোড অন করে রেখেছিলাম। সো আমরা অবজেক্ট মোড অন অফ করে দেই, এবং আমরা বি প্রেস করে আবার আমরা চলে আসি, টুল প্যানেলে যাই, অবজেক্ট মোড অফ করে দেই, এবং আমরা যদি পেইন্ট নরমাল চিন্তা করি তাহলে যে জিনিসটা হবে, আমরা একটু কালারটা চেঞ্জ করে নেই, ব্ল্যাক কালার নেই। ওকে, দিস ওয়ান ইজ নট ওকে। সো এইবার যদি আমরা ড্র করি তাহলে নরমালি ড্র হবে। তার মানে আমরা যেই ব্রাশ মোডের যে অপশনটা চুজ করেছিলাম সেটা পেইন্ট নরমাল। আমরা যদি পেইন্ট ফিলস চুজ করি তাহলে এই মোডের কোনো ফিল করা হবে, অর্থাৎ আমরা এই মোডটাকে ফিল করে দিতে পারবো, কমপ্লিট ফিল করে দিতে পারবো। তার মানে এর বাইরে কোনো কিছু তার দেখা যাবে না, এই মোডের ভিতরে যা থাকবে সবকিছু ফিল হয়ে যাবে। সো আমি এই জিনিসটা ফিল করতে চাচ্ছি, আমি পেইন্ট ফিলসে ক্লিক করলাম, আমি মূলত এইভাবে ফিল করতে চাচ্ছি। সো এই ওভাল টুলের বাইরে বা ওভালের বাইরে কিছুই দেখা যাচ্ছে না, সব এই ওভালের মধ্যেই আছে, কারণ ফিলস টুল মূলত ওভালের ভিতরের জিনিস নিয়ে কাজ করে। সো আমরা যদি পরের মোডটা দেখি, পরের মোডটা হচ্ছে আমাদের পেইন্ট বিহাইন্ড। অর্থাৎ আমরা যদি এই ওভাল টুলের বিহাইন্ডে ড্র করতে চাই কোনো কিছু, তাহলে ওভাল টুলের বাইরে ড্র হবে, অর্থাৎ আমাদের ওভাল টুলের উপরে কোনো কিছু ড্র হচ্ছে না, কোনো লাইন আসতেছে না, সবকিছু ওভাল টুলের বিহাইন্ড, ভিতরে বাইরে হচ্ছে, অর্থাৎ ওভাল টুলের বিহাইন্ডে হচ্ছে। এরপরে যদি আমরা দেখি পেইন্ট সিলেকশন, অর্থাৎ আমরা যেইটুকু সিলেক্ট করব সেইটুকুই আমাদের সিলেক্ট হবে, যেইটুকু আমরা সিলেক্ট করব সেইটুকুই আমাদের সিলেক্ট হবে। পেইন্ট সিলেকশন। তারপরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে আমাদের পরের যে পার্টটা, সেইটা সবচেয়ে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে পেইন্ট ইনসাইড, অর্থাৎ এর ভিতরে
ইনসাইডে পেইন্ট হবে, অর্থাৎ আমার যদি দুইটা অপশন থাকতো তাহলে দুইটা অপশনের মাঝখানে এই পেইন্টটা হইতো। সো দিস ইজ আ পেইন্ট ইনসাইড। সো আমরা মূলত ক্লাসিক ব্রাশের ব্রাশ মোডটা দেখে নিলাম। এরপরে আমরা লক ফিল, অর্থাৎ আমরা চাইলে ফিলটাকে লক করে রাখতে পারবো, অর্থাৎ আমরা যেই ফিলটা এখানে নিয়েছি সেটাকে আমরা চাইলে লক করে রাখতে পারবো। ক্লাসিক ব্রাশ টুল দিয়ে আমরা সেটাকে ফিলটাকে লক করে রাখতে পারবো। সো এরপরে আমাদের যেটা আসে সেটা হচ্ছে ইউজ টিল্ট, সেটা আমরা পরে কোনো একটা সময় দেখবো। এবার আমরা দেখবো প্রেসার সেন্সিটিভিটি, অর্থাৎ আমি যদি প্রেসার সেন্সিটিভিটি ক্লিক করি তাহলে আমার লাইনটা আমার প্রেসার অনুযায়ী হবে, অর্থাৎ স্লো এবং বাড়াচ্ছি আমি, অর্থাৎ আমি অল্প প্রেসার দিচ্ছি, বেশি প্রেসার দিচ্ছি, বেশি প্রেসার দিচ্ছি, বেশি, তারপরে আমার লাইনটা প্রেসার অনুযায়ী বোল্ড হচ্ছে, প্রেসার অনুযায়ী তার সেন্সিটিভিটি কমতেছে। সো দিস ইজ আ প্রেসার সেন্সিটিভিটি মোড। এরপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমরা যদি কোনো কিছুকে ফিল করতে চাই, আমাদের কালারটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, আমরা এই কালারে ড্র করতে চাচ্ছি কোনো কিছু, তাতে কোনো সমস্যা হবে না। আমরা এই কালারে যদি ড্র করতে চাচ্ছি, আমরা যদি আমাদের এই লাইনটাকে অর্থাৎ ক্লাসিক ব্রাশ দিয়ে আমরা যা করতে চাচ্ছি, যেটা ড্র করতে চাচ্ছি, সেটাকে যদি আমরা অপাসিটি কমাইতে চাই, বাড়াইতে চাই, সেটাও করতে পারবো। আমি অপাসিটি কমাই দিছি, আমি অপাসিটি আবার বাড়াই দিছি, আমি অপাসিটি আরো বাড়াইছি, আমি সবকিছু করতে পারবো। আমি চাইলে আরো অপাসিটি কমাই দিতে পারবো, শূন্যের দিকে নিয়ে আসতে পারবো, তাহলে দেখাই যাবে না। সো এটা হচ্ছে মূলত অপাসিটি হিসেবে কাজ করে এই অপশনটা। তারপর আমরা যদি যাই ক্লাসিক ব্রাশ অপশন, এখানে যদি আমরা সাইজে ক্লিক করি, আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেলের সাইজ দেখতেছি, সার্কেল দেখতেছি, তারপর হচ্ছে রেক্টেঙ্গুলার দেখতেছি এবং ডিফারেন্ট অ্যাঙ্গেলের সাইজ দেখতেছি। আমি যদি এটাকে ক্লিক করি তাহলে আমার সাইজটা, আমার ড্রয়িং আর্টটা মোডটা ওই রকম হবে। সো ড্রয়িং মোডটা কেমন হবে? এইরকম হবে। আমি যদি এইটা ক্লিক করি তাহলে আমার ড্রয়িং মোডটা এরকম হবে। সো এইরকম হবে। আমি যদি এইটা ক্লিক করি তাহলে আমার ড্রয়িং মোডটা এইরকম হবে। ঠিক আছে? সো আমি এই সাইজ দিয়ে ডিফারেন্ট টাইপ অফ সাইজ চুজ করতে পারবো। এর পাশে আমরা বেশ কিছু অপশন দেখতেছি, একটা হচ্ছে প্লাস। এই প্লাস আইকন দিয়ে আমরা অ্যাঙ্গেল এবং বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল চুজ করতে পারবো। চাইলে আমি এই অ্যাঙ্গেলে, অর্থাৎ আমি কাস্টমাইজ করে নিতে পারবো। চাইলে আমি কোন ধরনের কিভাবে ড্র করতে চাইতেছি, কিভাবে লাইন টুল টানতে চাইতেছি, সেগুলোকে আমি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবো। আমার এই প্লাস টুল দিয়ে। এরপরে তারপর আমি সেই প্রিসেটটা সেভও করে রাখতে পারবো চাইলে আমার মতো করে। সো আর আমি সাইজটাকে চাইলে এখান থেকে বড় ছোট করতে পারবো, 22, 23, 24, 150। আমি চাইলে অনেক ছোট করতে পারবো, অনেক ছোট করে ফেললাম, চাইলে আমি আরো বড় করতে পারবো, অনেক বড় করে ফেললাম। সো সাইজের ডাইমেনশনটা আমি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। এরপরে যদি আমি দেখি এরপরে আমার যে অপশনটা আছে সেটা হচ্ছে স্মুথিং। সো স্মুথিংটা যদি আমরা দেখি, আমরা প্রথমে 0 দিব এবং আমরা সাইজটা একটু বড় করে নিই বোঝার জন্য। ওকে, এবার আমি একটা জিনিস ড্র করলাম, এরপরে আমি 50% স্মুথিং দিলাম, এবার আমি আরেকটা জিনিস ড্র করলাম, এবার আমি 100% স্মুথিং দিলাম, এবার আমি আরেকটা জিনিস ড্র করলাম। এইবার এটাকে বোঝার জন্য আমরা একটা কাজ করি, সাব সিলেকশন টুল এ প্রেস করি এবং এটাকে যদি সিলেক্ট করি, আমরা যদি একটু ফ্রন্টে দেখি, দেখা যাবে যে এটা একদম আনস্মুথ, কারণ আমরা স্মুথটা 0% দিয়ে রাখছি। এরপরে যদি আমি এইটা ক্লিক করি তখন দেখা যাবে যে এটা অনেকটা স্মুথ এবং এখানে অনেকগুলা আমরা এজ পাচ্ছি, অনেকগুলা এজ পাচ্ছি। সো আমরা এটা স্মুথনেসটা বুঝতে পারছি। এইটা যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে এটা খুবই কম, কারণ এই জিনিসটা অনেক স্মুথ। সো আমরা তাহলে বুঝতে পারছি আমাদের স্মুথ দিয়ে আমরা কিভাবে সেই স্মুথটা দেখবো। সো আমাদের ম্যাক্সিমাম ব্রাশ টুল গুলাতেই, ক্লাসিক ব্রাশ টুলে যে অপশন গুলো আছে, সিমিলার অপশনই তারা বিলংস করে। একটু কিছু কিছু জায়গায় চেঞ্জেস আছে, সেগুলো আমরা দেখবো একটা একটা করে। সো এরপরে আমি যে অপশনটা দেখবো সেটা হচ্ছে আমাদের ইরেজার টুল, অর্থাৎ আমরা ক্লাসিক ব্রাশের টুলটাকে সিলেক্ট করে যখন আমরা কোনো কিছু ড্র করলাম, এবার যদি আমি ইরেজার টুলটা নেই এবং আমি যদি সেটাকে ইরেজ করে ফেলতে চাই তাহলে আমি সেটাকে মুছে ফেলতে পারবো। দিস ইজ ইরেজার টুল। ইরেজার টুলের শর্টকাট কি হচ্ছে ই প্রেস করে আমি ইরেজার টুলটাকে নিতে পারবো। ই প্রেস করে আমি ইরেজার টুলটা নিতে পারবো। এরপরে আমি যে টুলটা দেখবো সেটা হচ্ছে, এবং ইরেজার টুলের অলমোস্ট the option is same, so যেটা আমরা ক্লাসিক ব্রাশ টুলে দেখে আসছি সেম অপশনই সে বিলংস করে। অলমোস্ট সেম অপশন। সো চাইলে ইরেজার টুলের অলমোস্ট সেম অপশন।
সো অলমোস্ট সেম অপশন। এরপরে আমরা যাব হচ্ছে ফ্লুইড ব্রাশ টুল। ফ্লুইড ব্রাশ টুল মূলত কোনো কিছু কাইন্ড অফ সিমিলার, বাট ফ্লুইড ব্রাশ টুল হচ্ছে আমি শিপ বি হচ্ছে ফ্লুইড ব্রাশ টুল, আমরা শর্টকাট কি হচ্ছে শিপ বি, এবং ফ্লুইড ব্রাশ টুল কোনো কিছুকে ফ্লুইড করে, লাইক সো দিস ইজ আ ফ্লুইড ব্রাশ টুল। এবং আমাদের ক্লাসিক ব্রাশ টুলে যে অপশন ছিল অলমোস্ট সেম অপশনই আছে, অবজেক্ট ড্রয়িং মোড, ব্রাশ মোড, লক মোড, টিল্ট মোড, and user pressure mode. So change the brush size based on pointer velocity. So আমাদের ফিল এবং অপাসিটি সেম, সেই সাথে আমরা এখান থেকে সাইজ চেঞ্জ করে নিতে পারবো, স্টেবিলাইজার চেঞ্জ করে নিতে পারবো, স্মুদিং বাড়াই নিতে পারবো, রাউন্ডনেস কমাইতে পারবো, অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবো, টেপার বাড়াইতে পারবো। এই ধরনের জিনিস দিয়ে আমরা চাইলে আমাদের ফ্লুইড ব্রাশ টুলের বিভিন্ন ধরনের মোড তৈরি করে নিতে পারবো আমরা। সেটা খুবই ইফেক্টিভ। মাঝে মাঝে আমাদের রং তুলিতে যে ধরনের ড্রয়িং গুলা লাগে সেই ড্রয়িং গুলা করার জন্য ফ্লুইড ব্রাশ টুল খুবই ইফেক্টিভ। সো আমরা চাইলে আমাদের মতো করে ফ্লুইড ব্রাশ টুল ইউজ করতে পারবো। আপনারা যারা এটা করবেন, ফ্লুইড ব্রাশ টুল বিভিন্নভাবে অ্যাপ্লাই করে দেখবেন যে কোনটা কোন ধরনের হয়ে থাকে আর কি। সো এরপরে আমরা চলে যাব হচ্ছে রেক্টেঙ্গুলার টুল, যেটাকে আমরা আর প্রেস করে, শর্টকাট কি হচ্ছে আর প্রেস করে আমরা রেক্টেঙ্গুলার টুল পাবো। সো আমরা যদি ড্র করি, আমরা একটা রেক্টেঙ্গুলার টুল পেয়েছি, এবং রেক্টেঙ্গুলার টুলের আমরা অপশন যদি প্রপার্টিজ প্যানেলে যদি যাই, তাহলে আমরা সিমিলার অবজেক্ট ড্রয়িং মোড পাবো। চাইলে আমরা রেক্টেঙ্গুলার টুলটাকে অবজেক্ট ড্রয়িং মোডে নিতে পারবো। ফিল দিয়ে আমি কালার চেঞ্জ করতে পারবো। সো আমি যদি কালার চেঞ্জ করতে চাই, সো আমি আর প্রেস করলাম। আমি এবার যদি কিছু ড্র করতে চাই, কালার চেঞ্জ করতে পারবো, স্ট্রোক চেঞ্জ করতে পারবো, চাইলে আমি স্ট্রোকটাও চেঞ্জ করে নিতে পারবো, এবং আমার সেম ফিলের অপাসিটি আমি কমাই দিতে পারবো, স্ট্রোকের অপাসিটি আমি কমাইতে পারবো। সো আমার ফিলের অপাসিটি কমে গেছে, সো আমি সেইভাবে আমার অপাসিটি গুলাও চেঞ্জ করে নিতে পারবো। এরপর আমি যদি স্টাইল দেখি, আমার ডিফারেন্ট ধরনের স্টাইল মোড আছে এখানে, সো সেটা আমি ড্র করতে পারবো। এবং আমি যদি উইথ দেখি, সো আমি ডিফারেন্ট টাইপের উইথও ইউজ করতে পারবো। সো আমার ডিফারেন্ট টাইপ অফ উইথ এখান থেকে আমার ইউজ করার সুযোগ আছে, সো সেটাও আমি করতে পারবো। আমি যদি ক্যাপ দেখি, রাউন্ড ক্যাপ, বাট ক্যাপ এবং প্রজেক্টিং ক্যাপ, আমার বিভিন্ন ধরনের ক্যাপ আছে, রাউন্ড ক্যাপ, বাট ক্যাপ, প্রজেক্টিং ক্যাপ। সো সেটা আমি আমার মতো করে ইউজ করতে পারবো। এট দ্য সেম টাইম রেক্টেঙ্গেল অপশন, সো আমি কতগুলা চাইতেছি, আমি 3টা চাচ্ছি, 4টা চাচ্ছি, 4টা। আমি যদি 3টা চাই, 3টা। সো আমার এই যে কর্নার মোডটা কেমন হবে সেটা ডিপেন্ড করবে রেক্টাঙ্গুলার কর্নার রেডিয়াসের উপরে। সো আমি চাইলে এইটা আরো চমৎকার ভাবে 3টা আরো বড় অপশন নিয়ে আমি চাইলে করতে পারবো। সো সেটাও হবে, অর্থাৎ আমার কর্নারটা আমি দেখাই তাহলে আরো ক্লিয়ার হবে এই যে আমাদের কর্নারটা কেমন হয়েছে। এইটা আমি এখানে 7টা নিছি, তার মানে এই কর্নারটা অনেক বেশি রাউন্ড হয়েছে আর কি, বাকিগুলা কিন্তু খুব বেশি রাউন্ড হয় না। আমি যদি এরকম করতাম, এটা 12টা নিতাম এবং এইটা যদি একটা নিতাম, তাহলে দেখা যাবে যে আরো কি হচ্ছে, যে 12টা অনেক বেশি রাউন্ড হয়েছে, তারপর একটু কম হয়েছে, এটা একদমই হয় নাই, পরটা হালকা হয়েছে। সো আমরা চাইলে আমাদের রেক্টেঙ্গল অপশন ইউজ করে আমরা আমাদের এই কার্ভ গুলা, অর্থাৎ কর্নার গুলার পয়েন্ট গুলা চিন্তা একটু চেঞ্জ করে নিতে পারবো। এরপরে যদি আমি আরেকটা অপশনে যাই, সেটাকে আমরা বলবো হচ্ছে ওভাল টুল, অথবা সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ওভাল টুল। ওকে, ও প্রেস করে আমরা ওভাল টুল নিতে পারি, এবং রেক্টেঙ্গুলার প্রিমিটিভ টুল আমরা ইউজ করতে পারবো, ওভাল প্রিমিটিভ টুল ইউজ করতে পারবো, বলি স্টার টুল ইউজ করতে পারবো। সো আমরা বেসিক্যালি ওভাল টুলটা আগে ইউজ করি। ও প্রেস করে ওভাল টুল, প্রেস ও এন্ড ওভাল টুল। The similar procedure they applied like rectangular, so they have applied rectangular stroke আমরা চেঞ্জ করতে পারবো, বাড়াইতে পারবো, কমাইতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, অপাসিটি সেম। এখানে স্টার্ট অ্যাঙ্গেল আমরা চাইলে আবার অপশন স্টার্ট করতে পারবো, অ্যাঙ্গেল, ইনার রেডিয়াস, সেগুলো আমরা আমাদের মতো একটু চেঞ্জও করে নিতে পারবো, লাইক অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারবো, এর যে অ্যাঙ্গেলটা আমরা চেঞ্জ করে নিতে পারবো। সো আমরা আমাদের মতো করে যদি আমরা এরকম করি, এটা একটু বাড়াই, তাহলে আমাদের অবস্থা কি হচ্ছে, এইরকম হচ্ছে। এবং রেডিয়াসটা যদি আমরা বাড়াই নিই, তাহলে আমাদের রেডিয়াসটা এরকম হচ্ছে। সো আমরা চাইলে আমাদের মতো করে ডিফারেন্ট স্টেজে ওভাল টুল চেঞ্জ করে নিতে পারবো। এরপরে আমরা যে টুলটা দেখবো সেটা হচ্ছে যে
লাইন টুল। সো আমরা যদি এন প্রেস করি তাহলে আমাদের লাইন টুল। আমরা একটু আমাদের স্ট্রোকটা যদি বাড়াই নিই, দিস ইজ আওয়ার লাইন টুল। অ্যান্ড সিমিলার প্রসিডিউর অ্যাপ্লাই, সেটা হচ্ছে স্টাইল উইথ স্কেল। আমরা স্কেলটা নরমাল হইতে পারে, হরাইজন্টাল হইতে পারে, ভার্টিক্যাল হইতে পারে, এবং নান কিছুই নাও হইতে পারে। এবং আমাদের ক্যাপটা রাউন্ড ক্যাপ হইতে পারে, প্রজেক্টিং ক্যাপ হইতে পারে, এবং বাট ক্যাপ হইতে পারে, যে যেটা ইউজ করতে চায়। আমরা যদি এটা ইউজ করি তাহলে এরকম হবে, আমরা যদি বাট ক্যাপ ইউজ করি তাহলে এটা এমন হবে, রাউন্ড ক্যাপ ইউজ করলে এটা এরকম হবে। ঠিক আছে। এবং স্ট্রোক, এটাতে শুধু স্ট্রোক আছে, আমাদের ফিল কালার নাই। আমরা চাইলে এই কালারটা, স্ট্রোক কালারটাও চেঞ্জ করে নিতে পারবো। এরপরে আমাদের আর যে দুইটা অপশন আছে সিমিলার, সেটা নিয়ে আমরা যদি একটু কথা বলি, সেটা বললে আমাদের আজকের টুল সম্পর্কে জানা হবে। রেক্টেঙ্গুলার প্রিমিটিভ টুল। সো যদি আমি একটু রেক্টেঙ্গুলার টুলটাকে যদি আমি একটু চেঞ্জেস এর করতে চাই, তাহলে আমি এই প্রিমিটিভ টুল দিয়ে রেক্টেঙ্গুলারের বিভিন্ন ধরনের চেঞ্জেস আনতে পারবো। দিস ইজ ভেরি কুল ফিচার, সো ইউ ক্যান ইউজ দিস। এবং সেই সাথে ওভালটাও যদি আমি সেম কাজ করতে চাই, ওভাল শিফট প্লাস ও সেম, আমি আমার মতো করে যদি চেঞ্জ করে নিতে চাই তাহলে সেটাও করতে পারবো। সো সেটাও আমি করে নিতে পারবো, আমার মতো করে চেঞ্জ করে নিতে পারবো। এটাই হচ্ছে প্রিমিটিভ টুল ওভাল। পলিস্টার টুল হচ্ছে আমাদের অপশনের সংখ্যা বাড়বে। এতক্ষণ আমরা 4টা এবং সার্কেল নিয়ে কাজ করেছি, আর পলিস্টার নিব যখন, তখন আমাদের বাহুর সংখ্যা বেড়ে যাবে। সো দিস ইজ আ পলিস্টার টুল। সো খুবই ইজি এই টুলগুলা, এবং মনে রাখতে হবে শর্টকাট কিগুলা। আমি শর্টকাট কিগুলো আরেকবার বলে দিচ্ছি। প্রথমত আমরা ব্রাশ টুল নিয়েছিলাম, ক্লাসিক ব্রাশ টুল যার শর্টকাট কি বি। তারপর আমরা ইউজ করেছি ইরেজার টুল যার শর্টকাট কি ই। তারপর আমরা ইউজ করেছি ফ্লুইড ব্রাশ টুল যার শর্টকাট কি শিফট প্লাস বি। তারপর আমরা ইউজ করেছি রেক্টেঙ্গেল টুল যার শর্টকাট কি হচ্ছে আর। তারপর আমরা ইউজ করেছি ওভাল টুল শর্টকাট কি ও। লাইন টুল শর্টকাট কি এন। লাইন টুলের শর্টকাট কি এন। লাইন টুলের শর্টকাট কি হচ্ছে এন। তারপর আমরা ইউজ করেছি প্রিমিটিভ রেক্টেঙ্গুলার টুল শিফট প্লাস আর, এবং প্রিমিটিভ ওভাল টুল শিফট প্লাস ও। এবং সেই সাথে তাদের প্রপার্টিজ প্যানেল থেকে আমরা দেখানোর চেষ্টা করেছি সেগুলা কিভাবে কাজ করে, কোন কোন অপশন কিভাবে থাকে। আজকের মধ্যে এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।